নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৩৫তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১৯শে অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত বেনিপাল মহাশয়ের উদ্যানবাটিতে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তাঁর অমৃত কথা অঝোর ধারায় বর্ষিত হচ্ছিল। উপস্থিত ছিলেন একজন সাব জাজ, যার পরিচয় দেওয়া আছে সদরওয়ালা বলে। উপস্থিত ছিলেন বিভিন্ন ব্রাহ্ম ভক্ত, তাদের অন্যতম শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ সান্যাল। শ্রীরামকৃষ্ণ যা বলছিলেন এবং আমরা যতটা শুনেছিলাম গতকাল, তার ঠিক পরের অংশে আজকে আমরা সানন্দে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ সদরওয়ালার প্রতি: আচ্ছা, অভিমান অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? অহংকার তমগুণ অজ্ঞান থেকে উৎপন্ন হয়। অহংকার তমগুণ অজ্ঞান থেকে উৎপন্ন হয়। এই অহংকার আড়াল আছে বলে তাই ঈশ্বরকে দেখা যায় না। আমি মোলে ঘুচিবে জঞ্জাল, এই কথাটি মাস্টারমশাই উদ্ধৃতির মধ্যে দিয়েছেন। অহংকার করা বৃথা, এ শরীর এ ঐশ্বর্য কিছুই থাকবে না। শ্রীরামকৃষ্ণ ওই সদরওয়ালা ভদ্রলোকের প্রতি জিজ্ঞাসার মতো করে বলছেন, আচ্ছা, অভিমান অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? এই যে অভিমান, দেহাভিমান, দেহের সঙ্গে নিজেকে এক ভাবা, দেহ মন বুদ্ধি এগুলোর তো কোনোটাই স্বরূপ নয়। স্বরূপ আরও গভীরে, স্বরূপ আরও সত্য, স্বরূপ চিরন্তন। কিন্তু তার আগে ধরা যাক দেহের সঙ্গে কেউ নিজেকে একাত্ম ভেবে ফেললেন, তাহলে সেইখানে গন্ডগোল হয়ে গেল, ওইটি অভিমান। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা, অভিমান অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? তারপর নিজেই বলছেন, অহংকার তমগুণ অজ্ঞান থেকে উৎপন্ন হয়। তাহলে অজ্ঞান থেকে অহংকার এবং সেইখান থেকেই অভিমান, এটি শেখাচ্ছেন তিনি। এই যে বললেন যে অহংকার তমগুণ, সত্য রজতম, এই তিনটি অস্তিত্বের কথা শ্রীরামকৃষ্ণ বহুবার ব্যাখ্যা করেছেন। এখানে বলছেন যে অহংকার তমগুণ অজ্ঞান থেকে উৎপন্ন হয়, অর্থাৎ এই অহংকার তমগুণের মধ্যেই পড়ে। তার লক্ষণই হচ্ছে তমর, এবং সেটি অজ্ঞান থেকে উৎপন্ন হয়। অজ্ঞান মানে শ্রীরামকৃষ্ণ বলেছেন ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। তাহলে মানুষ যেখানে নিজের স্বরূপকে ভুলে আছে আর অন্য কিছুকে সত্য শাশ্বত বলে বোধ করছে, সেই বোধ করাটাই হচ্ছে অজ্ঞান। সেই অজ্ঞান থেকে উৎপন্ন হয় অহংকার। এই অহংকারই হচ্ছে অন্যতম তমগুণ। তা বললেন অহংকার তমগুণ অজ্ঞান থেকে উৎপন্ন হয়। এই অহংকার আড়াল আছে বলে তাই ঈশ্বরকে দেখা যায় না। ঈশ্বরকে দেখা যাচ্ছে না, অহংকার আড়ালে রয়েছে বলে। অহংকার মানে ওই অভিমান, দেহাভিমান বলে বলছেন শ্রীরামকৃষ্ণ ওইটুকুনি বলে যে আমি মোলে ঘুচিবে জঞ্জাল। একটা অভাবনীয় প্রকাশভঙ্গি যে আমি মোলে ঘুচিবে জঞ্জাল, এটা কিরকম আবার? সেটা কি করে প্রার্থনা হতে পারে? এই জন্যই প্রার্থনা হতে পারে যে ওই আমিটা হচ্ছে দেহাভিমানীর আমি, যিনি দেহকেই নিজের সত্তা নিজের স্বরূপ বলে বোধ করছেন, সেই তিনি যেরকম ভাবে আমি বলে থাকেন, সেই আমিটা চলে গেলেই ভালো।
আমিটা জঞ্জাল, তাই আমি মলে ঘুচিবে জঞ্জাল। এটা ব্যক্তির দৈহিক মৃত্যুর সঙ্গে সম্পর্কিত নয়। ব্যক্তি জীবিত, কিন্তু আমিটা মরে গেছে, তাকেই বলা হচ্ছে জীবনমুক্ত অবস্থা, ওই অবস্থাকে। তা শ্রীরামকৃষ্ণ বলছেন আমি মলে ঘুচিবে জঞ্জাল, অহংকার করা বৃথা, এ শরীর এ ঐশ্বর্য কিছুই থাকবে না। এটা বললেন বৃথা কেন না, এগুলো চিরন্তন নয় তো, চিরকালীন নয়। তা বলছেন এর অহংকার করার বৃথা, এ শরীর এ ঐশ্বর্য কিছুই থাকবে না। বলে কিরকম গল্পের মতো করে বলছেন, একটা মাতাল দুর্গা প্রতিমা দেখছিল। প্রতিমার সাজগোজ দেখে বলছে, মা যতই সাজগোজো, দিন 2-3 পরে তোমায় টেনে গঙ্গায় ফেলে দিবে। সকলের হাস্য। তো এরকম বলে বলছেন, তাই সকলকে বলছি, জজই হও আর যেই হও সব 2 দিনের জন্য, তাই অভিমান অহংকার ত্যাগ করতে হয়। কিরকম মাতালের কথা বলছেন, এবং মাতাল দুর্গা প্রতিমা দেখছে, পুজো মণ্ডপে মাতাল, এটা খুব একটা কমন দৃশ্য। সেকালে তো ছিলই মনে হচ্ছে, আর একালেও একেবারে ঠিক, যে এর মাতাল কোথা থেকে এসে গেছে, গিয়ে দুর্গা প্রতিমার সামনে সেই যে কি করছে, আর লোকজন দেখে হেসে খুন। এই মাতাল ও দুর্গা প্রতিমা এ নিয়ে অনেক সব গল্প টল্পও আছে। শ্রীরামকৃষ্ণ তাঁর সময় কি অসাধারণভাবে বলছেন, কিরকম সূক্ষ্ম এবং গাঢ় হাস্য রস রয়েছে তার মধ্যে। একটা মাতাল দুর্গা প্রতিমা দেখছিল, মানে কিছুক্ষণ দেখে তারপরে সিদ্ধান্তে উপনীত হয়েছে। প্রতিমার সাজগোজ দেখে বলছে, মা যতই সাজগোজো, কি মুশকিল, মা কি নিজের থেকে এরকম করেছে, কিন্তু বলছে মা যতই সাজগোজো, এর মধ্যে কিন্তু ওইরকম একটা অন্তর্দৃষ্টির ভাবও আছে, যে আমি ধরে ফেলেছি। এই গল্পটা ওই রকম একটা সীমারেখায় দাঁড়িয়ে আছে, গল্প বা দৃষ্টান্তটা। তো মা যতই সাজগোজো, দিন 2-3 পরে তোমায় টেনে গঙ্গায় ফেলে দিবে। সকলের হাস্য। তো এরকম ভাবে তিনি বলছেন। তো ওই সাজগোজো এখান থেকে নিয়ে এলেন, যে যতই সেজে উঠুক না কেন। কি দিয়ে সেজে উঠেছে? কেউ শাড়ি পরেছে, কেউ জামা পরেছে দারুণ, একেবারে খুব দামি। কারোর হয়তো জামাটা দামি নয়, অর্ডিনারি, কিন্তু তার পদমর্যাদা আছে বিশাল, সেইটাই সে পরিধান করে, ওয়্যার করে। তো সে যখন হাঁটে চলে, অর্ডিনারি জামা পরলে উড়ে বাবা বোঝা যায় যে ও খুব মেজাজি লোক, ওইটাই পরিধান, ওইটাই তার পোশাক, ওইটাই তার ইউনিফর্মের মতো। তা সেই যতই সাজগোজো, তাহলে পদমর্যাদা, প্রতিষ্ঠা, সামাজিক গৌরব যত যাই থাকুক, সেগুলোকে খারাপ বলা হচ্ছে না কোথাও। সেগুলো যার আছে তিনি কি খারাপ লোক নাকি? তা নয়, কিন্তু সেটাকে যদি কেউ এরকম ভাবে ভাবেন যে কি দেখাচ্ছে আমাকে চিরকাল এরকম, সেইটা মা দুর্গাতে নিয়ে গিয়ে উপস্থাপন করেছেন শ্রীরামকৃষ্ণ এবং মাতালের উক্তি। তো সেই রকম যদি কেউ ওইগুলো ভাবে যে আমার এই পোস্ট, আমার এটা, আমার ওইটা, এরকম যদি করতে থাকে, তাহলে আবার হচ্ছে যে ওই মাতাল ওরকম মা দুর্গাকে আর মাকে তো যা বলার সব বলেছে। তাই বলছে যে দিন 2-3 পরে তোমায় টেনে গঙ্গায় ফেলে দিবে। তার মানে মাতালের আমোদ আছে, যে যেগুলো নিয়ে টেনে ফেলে দেয় ওগুলোই বা কি, আর মা এত সেজেগুজেই বা কি করছে, এইরকম আর কি একটা ভাব। কিন্তু সেখান থেকে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ওই দৈহিকভাবে সেজেগুজে ওঠা, মানসিকভাবে নানান আরোপিত বস্তু নিয়ে সেজেগুজে ওঠা এবং অভিমান করা, অহংকার, এইগুলো হচ্ছে কিরকম। তা বলছেন যে, প্রশ্ন করেছিলেন একটু আগে যে আচ্ছা অভিমান অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? তা অভিমান অহংকার এগুলো জ্ঞানে হচ্ছে না অজ্ঞানে হচ্ছে, এটা শ্রীরামকৃষ্ণের প্রশ্ন ছিল। এবং পরে তারপরেই বলছেন অহংকার তমগুণ, অজ্ঞান থেকে উৎপন্ন হয়। তাহলে এই যে ওখানে যে দেখাচ্ছেন যে অহংকারটি হচ্ছে তমগুণ, এইখানে সেই জায়গাতে নিয়ে চলে এলেন। নিয়ে এসে ওই যে সবাই হেসে ফেলেছে, হেসে ফেলার পর শ্রীরামকৃষ্ণ বলছেন, তাই সকলকে বলছি, জজই হও আর যেই হও সব 2 দিনের জন্য। ওই সাবজাজ রয়েছেন সদরওয়ালা,
এই সদরওয়ালার প্রতি শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, এবং সেখানে এটা বলে দিলেন যে জজই হও আর যেই হও সব দুদিনের জন্য, তাই অভিমান অহংকার ত্যাগ করতে হয়। এই একজন জজকে বলে দিচ্ছেন, এটা জজ সাহেব রয়েছেন, সেটা কম কথা নয়। শ্রীরামকৃষ্ণ কখনো এরকমভাবে ভাবছেন না যে কার কত মান মর্যাদা, কে আমাকে মানবে, কে আমার কথা খুব আনন্দ করে নেবে আর খুব তার স্ফূর্তি হবে, ওই দিক থেকে ভাবছেন না। তিনি যা বলবার সেটি বলছেন, এবং এক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে ওই সাবজাজ যিনি সদরওয়ালা বলে লেখা আছে, মাস্টারমশাই লিখেছেন, তার মধ্যে হয়তো এই সব সীমাবদ্ধতা ছিল, শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করেছেন, তিনি তো দেখতে পেতেন ভেতরটা। সেইখান থেকে তাই সকলকে বলছি, জজই হও আর যেই হও সব দুদিনের জন্য। শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে যেমন তিনি সম্মানিত ব্যক্তির সম্মান রক্ষা করছেন, তেমনি তাকে উপযুক্ত কথাটি বলতে দ্বিধা করছেন না। এই উপযুক্ত কথা মানে আবারও আমরা স্মরণ করছি যে খুব চারটি শুনিয়ে দিলাম সেরকম ভাবে নয়, কিন্তু তার যে সীমাবদ্ধতা রয়েছে, যেটা তো কোটি কোটি মানুষের থাকে, সেই সীমাবদ্ধতাকে কাটানোর জন্য যেটুকুনি সামান্য হলেও ধাক্কা দিয়ে বলবার, সেটা শ্রীরামকৃষ্ণ বলছেন, যেটা অনেক সময় মানুষ করতে চায় না, যে ওর ভালোর জন্য, কিন্তু কি জানি বাবা চোটে মোটে যদি যায়, আর ক্ষমতাও বিশাল, তা সেইটা শ্রীরামকৃষ্ণ। এটা কেন তার ক্ষেত্রে এই তুলনা আসছে যে মানুষের দিক থেকে দেখতে গেলে শ্রীরামকৃষ্ণের জীবন, তার আচরণের বিরাট সার্থকতা এইখানেই, যে একজন মানুষ কিরকম করবেন, তিনি যত ঈশ্বরের দিকে এগিয়ে যাবেন তত লৌকিক বিষয়ে তিনি নির্ভয় হবেন, ঠোঁট কাটা হবেন না, বেপরোয়া হবেন না, বেয়াড়া হবেন না। কিন্তু আবার ওই ইংলিশে বলা হয় অয়েলিং, নিজের স্বার্থের জন্যে সত্যের সঙ্গে আপোষ, এটাও করবেন না। অনেক সময় লোকে বলে কি জানি বাবা চটে যায়, যদি চটে যায় মানে কি, সে কি গুলি করে দেবে নাকি, তা নয়, কিন্তু আবার কখন কি কাজে লাগে এই লোকটাকে চটিয়ে, দরকার কি, ছেড়ে দাও না। এই আপোষহীন সত্যানুরাগ, বিনয়ের সঙ্গে ভদ্রতার সঙ্গে, ভদ্রতা বিনয়ের সীমা, শালীনতার সীমা রক্ষা করে আপোষহীন সত্যানুরাগ শ্রীরামকৃষ্ণের জীবনের অন্যতম বিশেষত্ব। শ্রীরামকৃষ্ণ বলছেন, বাগবাদিনীর একটি কিরণ এলে পণ্ডিতগুলোকে কেঁচোর মতো মনে হয়। তাহলে এই যে কেঁচো, পণ্ডিতগুলোকে পণ্ডিতদের ছোট করছেন না, কিন্তু পণ্ডিতদের সম্পর্কে অযথা ভয় থাকে তো অনেক সময়, যে একজন পণ্ডিত ব্যক্তি বলছেন, তাহলে না জানি আমার কত ভুল ধরে ফেলছেন, আমার কত ভুল হচ্ছে, এই যে ভয়টা, সেটা আর হচ্ছে না। কখন? বাগবাদিনীর একটি কিরণ যখন আসছে, মা সরস্বতীর উল্লেখ, যে সেখানে যখন কিরণ আসছে মা সরস্বতীর, তখন পণ্ডিতগুলোকে কেঁচোর মতো মনে হয়। তার মানে মায়ের ওই কিরণ যখন আসছে, তখন যাদেরকে আগে ভয় লাগতো, সংকোচ হতো যাদের সম্বন্ধে, তাদেরকে কেঁচোর মতো মনে হয়। কেঁচোর মতো মানে আবারও তাদের সম্মান নিয়ে কিছু করা হচ্ছে না, সম্মানের কিছু হ্রাস করা হচ্ছে না, কিন্তু অযথা ভয়টায় সেসব কোথায় উড়ে যায় যখন মায়ের কাছ থেকে, বাগবাদিনীর কাছ থেকে একটি কিরণ আসে। সেইটা শ্রীরামকৃষ্ণের স্বভাব বৈশিষ্ট্য, সেই তিনি এই 19 অক্টোবর 1884 আমরা পাচ্ছি। এই কথা বললেন, তাই সকলকে বলছি, জজই হও আর যেই হও সব দুদিনের জন্য। সেই সাবজাজকে বলেছেন বলে আমরা এটি উল্লেখ করলাম, স্মরণ করলাম, কিন্তু আবার তিনি নিজেও এটিও বলেছেন যে সকলকে বলছি। তাহলে সমস্ত মানবতার জন্য শ্রীরামকৃষ্ণের এই করুণা মাখা অস্তর্থক শক্তিপূর্ণ বাণী, তাই অভিমান অহংকার ত্যাগ করতে হয়, এরকম বলছেন। আমরা দেখলাম যে এই মূল্যবান সারগর্ভ কথাটি যে শ্রীরামকৃষ্ণ নিয়ে এলেন, তার আগে একটা মজা করে দিলেন। ওই মাতাল দুর্গাকে, মা দুর্গাকে কি বলেছিল, ওটা যদি নাও করতেন, ওই প্রসঙ্গটাকে যদি, ওই বাক্যগুলিকে যদি বাদ দেওয়া যায়, তাহলেও তো পুরো প্রসঙ্গটা থাকে। তাহলে ওটা বলা কেন? আবার কিরকম অদ্ভুত, মা দুর্গাকে বলেছে, মা দুর্গা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন কি করেন। এই যে একটা হিউমারাস রিলিফ, কথাটা যেটা বলছে সেটা একেবারে উড়িয়ে দেওয়ার নয়, আর এর মধ্যে এখনকার ভাষায় বলতে গেলে হেভি হাসির ব্যাপার আছে, মাতাল এরকম করছে। এই হিউমারাস রিলিফ, হাসো, মনের মধ্যেকার ক্লেদ চলে যাক,
মনের মধ্যেকার বদ সংস্কার চলে যাক, মনের মধ্যেকার ভালো কথা নেওয়ার বিরুদ্ধতা চলে যাক, সেই জমিতে শ্রীরামকৃষ্ণ অমৃত সিঞ্চন করবেন, অমৃত বর্ষণ করবেন। বৈরাগ্যের বাণী কিন্তু অমৃতের সুধা নিয়ে উৎসারিত, আর সেটি বর্ষিত হচ্ছে কোথায়? সেই জমিতে যেখান থেকে হাসতে হাসতে তিনি বদ সংস্কার উড়িয়ে দিয়েছেন। আরও হাসির কথা বলবেন, হালকা হিউমারের কথা বলবেন। সত্য, রজ ও তমগুণের ভিন্ন স্বভাব, শ্রীরামকৃষ্ণ বলছেন। সত্য, রজ ও তমগুণের ভিন্ন স্বভাব, মানে এক একটার এক এক রকমের আছে। তমগুণীদের লক্ষণ অহংকার, নিদ্রা, বেশি ভোজন, কাম, ক্রোধ, এইসব। তমগুণীদের লক্ষণ বলছেন অহংকার, একটু আগেই প্রসঙ্গ এসছে, নিদ্রা, বেশি ভোজন, খুব খায়। অনেকের আছে বলে, ও যা খেলাম না, এটা একদিন আধদিন বললো ঠিক আছে, কিন্তু মাঝে মাঝেই হেভি খাচ্ছে একেবারে, এইটি হচ্ছে তমগুণীর লক্ষণ। তাহলে কি না খেয়ে থাকবে? তা কেন, কিন্তু যতটা খেলে চলে যায় তার থেকেও বেশি খেলো, অতি ভোজন বলছেন যে বেশি ভোজন, এইটা তমগুণী লোকের অন্যতম লক্ষণ। সে এরকম করে থাকে। কাম, ক্রোধ, এইসব তমগুণীদের লক্ষণ, কাম, ক্রোধ। তাহলে কাম যদি না থাকে তাহলে তো তার সবই হয়ে গেছে। তাহলে কামটা তমগুণীর লক্ষণ নাকি? উত্তর হচ্ছে যে যার মধ্যে, এমনিতে মানুষের মধ্যে কি হয়, সাধারণত এগুলো মিলেমিশে থাকে, কোনো একটা প্রাধান্য থাকে। তাহলে যার মধ্যে সত্যগুণের অনেক বিকাশ হয়েছে, তিনিও যখন রেগে যাচ্ছেন তখন ওটা তমগুণের প্রকাশ হচ্ছে। আচ্ছা, তাহলে রাগ করবে না? অন্যায় কাজ দেখলেও রাগ করবে না নাকি? অন্যায় কাজ যখন হচ্ছে, মানুষ যখন রাগ করে, রাগের মধ্যে দুটো অংশ থাকে। একটা হচ্ছে অন্যায়কে নিবারণ করবার জন্যে, আরেকটা হচ্ছে আমিত্বের জায়গা থেকে। যে আমিত্বের গায়ে যদি একটু মাত্র টাচ লেগে যায় তখন মানুষ প্রচণ্ড রেগে যায় সাধারণত। এবং যে কোনো একটা পরিস্থিতিতে দেখা গেল হয়তো যে ওই কারণে রেগে যাচ্ছে বেশি। বাসে যিনি টিকিট দিচ্ছেন এবং পয়সা নিচ্ছেন, তিনি হয়তো একবার নিয়ে গেছেন, তারপর দ্বিতীয়বার এসে বললেন টিকিট, আচ্ছা, এই ব্যক্তি বললেন হয়ে গেছে। তখন তিনি বললেন একটু দেখি, ব্যাস রেগে টেগে ফায়ার একেবারে, যে তাহলে কি দুবার করে কাটতে হবে? এই করে সে শুরু করে সাংঘাতিক, আপনার তো আসপদ্দা কম নয়, আমি তো বললাম হয়ে গেছে তারপরেও চাইছেন, বলে সে বাস একেবারে গরম হয়ে গেল। এইবারে এটা অন্যায় কি না? উত্তর হচ্ছে যে অন্যায় নাও হতে পারে, কারণ তিনি দ্বিতীয়বার চেয়েছেন। ইনি যখন বলেছেন হয়ে গেছে, তার মনে হয়েছে যে ঠিক কিনা আমি একবার, তা তিনি তো চাইতেই পারেন, তার অধিকার আছে যে দ্বিতীয়বার একবার দেখবার জন্য। তবু হয়তো তর্কের খাতিরে ধরা গেল যে তার বলাটা একটু রুক্ষ ছিল, যে না দেখি একবার। এই অন্যায়ের জন্যে একজন যখন প্রতিকার করার চেষ্টা করছেন, তখন ধরা যাক যে তিনি ঠিকই বললেন, যে আমি তো বললাম, আপনি আমার কথায় বিশ্বাস করছেন না, এবং আমাকে প্রায় চোরের দায় আবার জিজ্ঞেস করছেন, সেই রকম চুরির দায় হলো। কিন্তু তারপর আরো 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 নানান রকম যে বলে যাচ্ছে, তাহলে যেটুকুনি অন্যায়ের প্রতিকার ছিল তার থেকে আরো অনেক বেশি একেবারে হচ্ছে। কি জন্য? এটা হচ্ছে অহংকারে আঘাত লাগছে, যে আমাকে চোট ঠাউরেছে নাকি, এইখান থেকে প্রচন্ড অহংকারে আঘাত লাগছে। এখন কেউ যদি ভাবেন যে এই তো অহংকারে আঘাত লাগবেই, তার উত্তর হচ্ছে যে না, অতটা নয়। তার কারণ ওই বাসেই যদি অন্য কোনো ব্যক্তির সঙ্গে এটা হয়ে থাকে, তাহলে প্রথম ব্যক্তি তিনি কি তখন ওরকম তেড়ে মারতে যাবেন? তিনি মারতে যাবেন না, বরং বেশ মজাই দেখবেন যে ও লোকটা যা খসে গেছে না দ্বিতীয়বার টিকিট চাইতে। তো তখন তো তিনি অন্যায়ের প্রতিকারের জন্য ওই রকম করে গেলেন না তো, আর বললেন না তো আপনার এত আস্পর্ধা যে এই ভদ্রলোক একবার বলেছে তারপর এসব তো বললেন না। তাহলে বুঝতে হবে যে ওখানে নিজের ওই অহংবোধে লাগছে, নাহলে সব জায়গাতেই সমানভাবে প্রতিকারের জন্য তেড়ে যাওয়ার কথা, তাহলে অহংবোধে লাগছে। সুতরাং একটা সীমারেখা, যে হ্যাঁ প্রতিবাদ করবেন, ওটা যদি অন্যায় হয়ে থাকে সেটা নিবারণের চেষ্টা করবেন, ওকে বলবেন যে আপনি আমার সঙ্গে যা করলেন করলেন, আর কারোর সঙ্গে এরকমভাবে করবেন না, লোকে সবাইকে চোর বলে ভাববেন না, এই পর্যন্ত হয়তো বললেন, কিন্তু তারপর চুপ করে রইলেন। ওই কোনখানটাতে দাঁড়ি টানতে হবে সেটা জানতে হবে। তার বেশি যদি করেন তাহলে সেটা হচ্ছে ক্রোধের প্রকাশ,
অসংযত ক্রোধ, আনব্রিডলড অ্যাঙ্গার, এবং সেইটা তমগুণের লক্ষণ। তাহলে যেটা হচ্ছে লক্ষণ রেখা অতিক্রান্ত ক্রোধ, শ্রীরামকৃষ্ণ তো এইভাবেই শিখিয়েছেন বিভিন্ন কথার মধ্যে দিয়ে, আচরণের মধ্যে দিয়ে। তা সেইটি হচ্ছে তমগুণের লক্ষণ। তাহলে সত্যগুণী মানুষও ক্রোধ দেখাচ্ছেন, কিন্তু সেখানে তার নিজস্ব অহংকারে আঘাত লাগার জায়গাটা নেই। দিস ইজ সো নাইস। এইটাই হচ্ছে আধ্যাত্মিক পথে অন্যতম জীবনশৈলী। শ্রীরামকৃষ্ণ বললেন যে তমগুণীদের লক্ষণ অহংকার, নিদ্রা, বেশি ভোজন, কাম, ক্রোধ। এই কাম তো বটেই। কাম মানে কিছুর কামনা থাকবে না তা নয়। যখন বৃষ্টি পড়ছে আর বাড়ির থেকে বেরোবার সময় বললো এই ছাতাটা দাও তো, তাহলে এটা ছাতার কামনা। ওটা হচ্ছে প্রয়োজন, নেসেসিটি। আর যখন সেটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে আর লোককে দেখার মতো চমকে দেওয়ার মতো গিয়ে শপিং মলে সবচেয়ে দামি ছাতা, আরে মহা মুশকিল, ওদের রোদ আটকাবে না তো, বলে তাতে কি হয়েছে, লোকে দেখে চমকে যাবে। এইটি হচ্ছে কাম, যে এমন এমন জিনিস করবো লোকে বুঝবে যে হ্যাঁ আমার টাকা আছে আর আমার সমস্ত আমার ড্রেসের সঙ্গে মিলিয়ে করতে হবে। এই আসক্তি, অ্যাটাচমেন্ট, দূর ছাতা, কি ভাল লাগে। তো ওইখানে শ্রীরামকৃষ্ণ ওটা আনছেন যে কাম, ক্রোধ এইগুলো হলো তমগুণীদের লক্ষণ। এই কথা তিনি বলছেন। ছবি এইবারে ঢুকছেন, তিনি বলছেন রজগুণীরা বেশি কাজ জড়ায়, অর্থাৎ তারা ডেকে ডেকে আনে আরো বেশি করে কাজ। আচ্ছা, তাহলে কাজ জড়ায় এটা খারাপ কি? কাজ করছে তো, তার তো আলস্য নেই। হ্যাঁ নিশ্চয়ই, শ্রীরামকৃষ্ণ আলস্যকে তো তমগুণীর লক্ষণ বলেছেন, কিন্তু কাজ অনেক 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 কাজ, এইটার মধ্যে ওই রজগুণ আছে। তা রজগুণ বলতে গেলে দুঃখ কেন? শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে মানুষের জীবনের উদ্দেশ্য তো অনেক কাজ করা নয়, মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। যেমন অনেক নিদ্রা নয়, তেমনি অনেক কাজের মধ্যে গলার ফাঁস লাগিয়ে ঝুলে পড়াও নয়। কর্ম তো বন্ধন হয়ে যায় যেখানে কিনা মানুষ অনেক কাজ করছে। তাহলে একজন কাজ করছেন অফিসে, তিনি একরকমভাবে কাজ করছেন, তার ওভার টাইম কিছু নেই, বেশিক্ষণ থাকলে তিনি পয়সা পান না আলাদা করে, কোনো তার পেমেন্ট নেই। কিন্তু লোকে বলে কাজ পাগল, ইংরেজিতে বলে ওয়ার্কাহলিক, যে অ্যালকোহল খায় আর এই কাজটাই এর অ্যালকোহল। তো এইরকম এই নেশার মতো কাজ করে যাচ্ছে। সব ছুটি হয়ে গেল, সবাই বলে অমুকদা যাবেন না, বলে না ভাই একটু কাজ করে যাচ্ছি, এবং সত্যি কাজ করছে অনেকক্ষণ। তো বাড়ি চলে গেলেই তো হয় না, যাচ্ছে না। এইটি হচ্ছে কাজের নেশা। অফিসও তাকে বলেনি যে আপনি এই কাজটা না করলে আবার সাংঘাতিক পার্লামেন্ট কোয়েশ্চেন হয়ে যাবে, কিন্তু সে ওইরকমভাবে করছে। আচ্ছা, যদি বাড়ি চলে যেত তাহলে কি হতো? গিয়ে সিরিয়াল দেখতো না? ওটা আবার তমগুণের মতো। যদি সেটা আসক্তিতে পরিণত হয় তাহলে ওই ঈশ্বর সাধনা। শ্রীরামকৃষ্ণ এটি দেখাচ্ছেন। সত্যরজ তমগুণের প্রসঙ্গ সুপরিচিত। শ্রীরামকৃষ্ণ সেটিকে আরো সুসংজ্ঞায়িত করছেন যে ও যদি বাড়ি চলে যায় তাহলে কি হচ্ছে, ঈশ্বর চিন্তা করতে পারবে। যদি অফিসের কাজের মধ্যেই সে ঈশ্বর চিন্তাকে নিয়ে আসে তাহলে একটা হতে পারে, যদি এই কাজটা ঈশ্বরের সেবাবোধে করে, কিন্তু সে কজন? আর তার থেকে বাড়ি গিয়ে যদি সে ভাবে যে সেটি সুবিধে, তাহলে সেটি করুক, সে তো নিজে জানে। সেখানে যদি সে গিয়ে ঠাকুর ঘরে বসে থাকে, মন লাগছে না তবু বসে থাকছে, তাহলে ভালো হবে, কারণ মানুষের জীবনের ওইটা উদ্দেশ্য। আর এই ব্যক্তি যখন সার্ভিসে থাকবেন না তখন কি অফিস উঠে যাবে নাকি? সুতরাং এইসব বিচারের দ্বারা নিজের কর্তব্য দায়িত্ব সে পালন করবে, কিন্তু কাজটা বোতলের মদের মতো ঢকঢক করে পান করবে না। এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন বিশেষভাবে। ভারতবর্ষের শাস্ত্রকে সাক্ষী রেখে শ্রীরামকৃষ্ণ নব প্রাণস্পন্দন আনছেন, এবং সেখানে কি করছেন তিনি দেখাচ্ছেন। এইটি বললেন যে রজগুণীরা বেশি কাজ জড়ায়, কাপড় পোশাক ফিটফাট। আচ্ছা, ফিটফাট থাকবে না তো কি অগোছালো হয়ে থাকবে না? আবার অতিরিক্ত কাপড় পোশাক, অতিরিক্ত ফিটফাটের তো লক্ষণ বুঝতে পারা যায় যে যেটুকুনি প্রয়োজনের তুলনায় আবার প্রয়োজন যতটা তার থেকেও বেশি, সে তো বোঝা যায়। তো ওই একটা বর্ডার লাইন, যে একটা লক্ষণ রেখা, যে এটার বেশি, এই পর্যন্ত প্রয়োজন, এটার বেশি হয়ে গেলে সেটা বিলাসিতা সর্বক্ষেত্রে আছে। যদি কারোর এমন একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকে যেখানে তাকে খুব টিপটপ থাকতে হবে, কাস্টমার ডিল করছে, খুব টিপটপ থাকতে হবে, সেখানেও যতটা প্রয়োজন আর প্রয়োজনের অতিরিক্ত এ সবাই জানে।
মানুষের মন বলে দেয় যে ও এইটা আবার বাবা যা কায়দা মেরে এসছে আজকে অফিসে, সে মন বলে দেয়। তো সেখানে কেউ তাকে বলবে না যে একটা যা হোক তা হোক জামা কাপড় পরে থাকলেই হলো, কিন্তু একটা লক্ষণ রেখা সেখানেও আছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে কাপড় পোশাক ফিটফাট, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, এটা ওই অর্থে ধরতে হবে। এবং সেটাকে কিরকম সুন্দরভাবে বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে, বৈঠকখানায় কুইনের ছবি। আর মহা মুশকিল হলো, কুইন তোমার কে বাবা? তোমার মেয়েও নয়, তোমার অন্য কেউও নয়, বউও নয়, মাও নয়, তো তাহলে কুইনের ছবি ওখানে রেখেছো কেন? কিন্তু এই রেখেছে একটু 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 অ্যারিস্টোক্রেসি দেখাতে হবে। তো তো বৈঠকখানায় শ্রীরামকৃষ্ণ এই মজার মুডে বলে যাচ্ছেন, কিন্তু কি অভ্রান্ত পথ নির্দেশ এবং অভীষ্টকে চিনিয়ে দেওয়া। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, বৈঠকখানায় কুইনের ছবি। যখন ঈশ্বর চিন্তা করে তখন চেলি গরদ পরে, গলায় রুদ্রাক্ষের মালা। তাহলে যখন ঈশ্বর চিন্তা করে তখন চেলি গরদ পড়ে, আরে বাবা তার কায়দাই আলাদা। তাই ওইটা না পড়লে কি ঈশ্বর চিন্তা হবে না নাকি? ওইটার মধ্যে কি কিছু আলাদা করে আছে? তা নয়, কিন্তু বাড়ির লোকজনও জানছে যে এই সময় হচ্ছে, এই একটা আজকে ছবি তুলে রাখিস তো, বললো হয়তো। আর বাইরের থেকে যদি কেউ আসে দেখবে চেলি গরদ পরে তারপর পুজো করছে। গলায় রুদ্রাক্ষের মালা, তার মাঝে মাঝে একটি একটি সোনার রুদ্রাক্ষ। আচ্ছা, রুদ্রাক্ষের মালা, তার মাঝে আবার একটা চিকচিক চিকচিক করছে সোনার রুদ্রাক্ষ। যদি কেউ ঠাকুর বাড়ি দেখতে আসে তবে সঙ্গে করে দেখায় আর বলে, এদিকে আসুন, আরও আছে, শ্বেত পাথরের মার্বেল পাথরের মেঝে আছে, 16 ফোকর নাট মন্দির আছে। তা বললেন যে তখন তাকে এইসব দেখায় যদি কেউ ঠাকুর বাড়ি দেখতে আসে। তার মানে রজগুণী মানুষ, তার ঠাকুর বাড়ি আছে একটি। শ্রীরামকৃষ্ণের বর্ণনার মধ্যে বোঝা যাচ্ছে যে তমগুণীর মতো পুরো সময়টাকে অপচয় করে না। ভালো ব্যাপার আছে, রুদ্রাক্ষের মালা রয়েছে তো, পুজো করছে, কাজ জড়ায় আবার পুজোও করে। তার মানে তমগুণীর থেকে এইসব দিকে ভালো। কিন্তু দেখো কিরকম সব করছে, ব্যাপার স্যাপার লোক দেখানো। এই তার মানে এগিয়েছে, কিন্তু আরো এগোনোর বাকি আছে। তো তার ঠাকুর বাড়ি আছে, হয়তো পারিবারিক। যদি কেউ ঠাকুর বাড়ি দেখতে আসে তবে সঙ্গে করে দেখায় আর বলে, এদিকে আসুন, আরও আছে। মানে ওখান থেকে দেখে চলে যাচ্ছিল। আর যে দেখতে এসছে সে হয়তো মন্দিরে দেববিগ্রহ যারা আছেন তাদের প্রণাম করে চলে যাচ্ছিল। বললে হবে দেখাবো না আরো কি কি আছে ব্যাপার? এদিকে আসুন, আরো আছে, শ্বেত পাথরের মার্বেল পাথরের মেঝে আছে, 16 ফোকর নাট মন্দির আছে। তার মানে এইসব করাতে গিয়ে কত খরচা হচ্ছে, বুঝতে পারছেন কত খরচা হয়েছে। আর এরকম আমাদের এই ডিস্ট্রিক্টে আর একটা পাবেন এইসব। আচ্ছা, আবার দান করে লোককে দেখিয়ে। রজগুণী লোকের বলছেন যে দান করে লোককে দেখিয়ে। ওই হয়তো কোনো সময় কিছু দানের একটা অনুষ্ঠান করেছে, ঠিক আছে, অনুষ্ঠান করেছে, আলো টালো জ্বলছে, এবারে সেখানে সব পরপর আসছে, ইনি দান করছেন, ইনি সব দিয়েছেন, ক্লাবের মাধ্যমে হয়তো হচ্ছে। তো যারা আসছে নিচ্ছে এবং তারা কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করছে, কেউ হাত জোর করে প্রণাম করছে, আর উনি একটু হাসি হাসি মুখে তাকাচ্ছেন। কোন দিকটাতে তাকাচ্ছেন? যেদিকে ক্যামেরা আছে। এইবার ক্যামেরাম্যান সে আবার মাঝে একটু অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়েছিল, আর এই যে নেবে তাকে দিয়ে উনি সেই সমাধিস্থ হওয়ার মতো প্রায় দাঁড়িয়ে আছেন। সে লোকটা ওর হাত থেকে নিতে পারছে না, বলে নিতে পারছে না, বাবু দিলে তবে তো নেবে। বাবু দিচ্ছে না, ও দেখেছে ক্যামেরাম্যান আগে ফিট করুক ক্যামেরা, তারপর ক্যামেরাম্যান ফিট করেছে, লুজ দিল, হয়ে গেল, দান হয়ে গেল। তো এইরকম নানান রকমের গন্ডগোল। তো শ্রীরামকৃষ্ণ বলছেন আবার দান করে লোককে দেখিয়ে। সত্যগুণী লোক অতি শিষ্ট শান্ত। সত্যগুণী লোক অতি শিষ্ট শান্ত, তার মানে বাইরের দিকে তার কোনো হইচই নেই, দোলাচল নেই, ভেতরের দিকেও নেই। আসলে ভেতরের দিকে নেই বলেই বাইরে ওই রকম। অতি শিষ্ট শান্ত, শান্ত প্রকৃতির, উত্তেজিত হন না। আমরা আবারও ভাবছি যে তার মানে 7 চড়ে রাগ করে না, তা নয়। যেখানে তিনি বলবার সেখানে বলেন, কিন্তু সেটিও তার মধ্যে শান্ত ভাব বোঝা যায়। আর কি হয়, তার একটি কথাতে ক্রুদ্ধ ব্যক্তির 1000 কথার মতো ফল হয়, বা 1000 কথাতেও অত হয়তো হতো না। তিনি শান্তভাবে হয়তো কাউকে বললেন, এটা কি তুমি ঠিক করলে? সেই ব্যক্তি মরমে মরে গেল, ভেতরটা যেন খান খান হয়ে ভেঙে গেল। ওই শান্ত ব্যক্তি যখন বলছেন, ব্যাস আর কিচ্ছু বলেননি,
সে যাকে বললেন সে আর দ্বিতীয়বার জীবনে ওই ভুল করবে না, এই তার সংশোধনের উপায়। হয়তো এই রকমই স্বভাব সত্যগুণী লোকের। শ্রীরামকৃষ্ণ বলছেন, সত্যগুণী লোক অতি শিষ্ট, শান্ত, কাপড় যাতা। যাতা তার মানে কোনো ঠিক ঠিকানা নেই। ওই 6 বছর আগের একটা কাপড় পরেছে, পেছনের দিকে রং উঠে গেছে, বুঝতেও পারেনি, সামনের দিকটা দেখছে, ভাবছে ঠিক আছে। বাড়ির লোকও বলেছে যে ও এটা ফেলে দাও, তো তিনি বলছেন কেন, ছিঁড়ে গেছে নাকি? কৃপণ নন, কিন্তু আবার নতুন জামা কেন কি পরবে? এবার একজন কেউ হয়তো দেখিয়ে দিল, এই দেখো পেছনটা একেবারে রং উঠে গেছে, বললে ও তাহলে তো এটা ছাড়বে। তো বলছেন যে কাপড় যা তা, রোজগার পেট চলা পর্যন্ত, কখনো লোকের তোষামোদ করে ধন লয় না। মানে কারোর তোষামোদ করে টাকা নেয় না কাউকে। এই যে ধন লয় না, এটা হচ্ছে যে টাকা নেয় না। টাকা, এই ধন কথাটি মানে টাকা এবং আরো কিছু, ধন সম্পদ লোকে বলে, তো অর্থ, বৈভব, হ্যাঁ, তো সম্পদ, নানান রকম ভাবে এই ধন কথাটির মধ্যে লুক্কায়িত আছে সেই ব্যঞ্জনা। তো এই যে, আর আমরা জানি যে অর্থ হচ্ছে একটা বিনিময়ের মাধ্যম, টাকা। আর আগে কি হতো, যে দ্রব্যের মাধ্যমে বিনিময় হতো, এটা তোমায় দিলাম, তুমি ওটা দাও। তো এই কাউকে তোষামোদ করে এসব কিছু নেয় না। তার মানে হচ্ছে যে শুধু টাকা ছাড়াও কত রকম, একটু আগে আমরা সেই প্রসঙ্গের মধ্যে ছিলাম, যে আপোষ করে, যে কি দরকার, কখনো যদি কাজে লাগে ওই, তার মানে ওই নিশ্চয়তা সেটা একরকম তোষামোদ করে নেওয়ার জায়গা। যে উল্টো পাল্টা বকছে, কি দরকার ওকে প্রতিবাদ করে, বড় লোক যদি কখনো কাজে দেয়। এক, দুই হচ্ছে যে উল্টো পাল্টা মাথা মুন্ডু নেই বলছে, বলছে হ্যাঁ 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 হ্যাঁ, যিনি শুনছেন তিনি হ্যাঁ হ্যাঁ করলেন, এমন যে যেন জীবনে এইরকম জ্ঞানের কথা আর তিনি দ্বিতীয়টি শোনেননি। এই তোষামোদ করছেন কেন? তক্ষুনি যে তার কাছে টাকা নিচ্ছেন তা নয়, কিন্তু ওই একটা যে আমার প্রতি এই লোকটি খুশি খুশি থাকবে, কি জানি কখন দরকার হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কখনো লোকের তোষামোদ করে ধন লয় না সত্যগুণী লোক। বাড়িতে মেরামত নাই, ছেলেদের পোশাকের জন্য ভাবে না। তা ভাবে না মানে তো নির্দয় টাইপের লোক তা নয়, ওই ভাবনাটা এমনিতে নেই যে নতুন নতুন জামা কাপড় কিনে দিতে হবে, এটা নেই। কেউ যদি এসে খুব বকলো, হয়তো অভিভাবক স্থানীয়, যে কি করছো, পুজো আসছে এখনো কেননি, ষষ্ঠী হয়ে গেল আজকে, তখন ধর্মড়িয়ে উঠলো, বলে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তুমি কিনে দেবে, আমি টাকা দিয়ে দিচ্ছি যা লাগবে। তো ছেলেদের পোশাকের জন্য ভাবে না, মান সম্ভ্রমের জন্য ব্যস্ত হয় না, ঈশ্বর চিন্তা, দান ধ্যান সমস্ত গোপনে, লোকে টের পায় না, মশারির ভিতর ধ্যান করে, লোকে ভাবে বাবুর ঘুম হয় নাই, লোকে ভাবে বাবুর রাতে ঘুম হয় নাই, তাই বেলা পর্যন্ত ঘুমাচ্ছেন। তাই এটা বললেন যে ঈশ্বর চিন্তা, দান ধ্যান সমস্ত গোপনে, লোকে টের পায় না, মশারির ভিতর ধ্যান করে, লোকে ভাবে বাবুর রাতে ঘুম হয় নাই, তাই বেলা পর্যন্ত ঘুমাচ্ছেন। কিরকম ইঙ্গিত রয়েছে, ওই যে মানুষের জীবনের যে উদ্দেশ্য সেইটি যাতে সিদ্ধ হয়, সেই জন্য এটি বলা। যে উদ্দেশ্য কিরকম দেখো, যে মশারির ভেতর ধ্যান করছে। কেন, মশারি খুলে বেরোলেই তো হতো না, তখন আবার কেউ এসে বলবে এখন খেতে দেবো, এ করবো ও করবো, নানান রকম করবে। সেই জন্যে ওটি বলা যে মশারির ভিতর ধ্যান করা, যে গোপনে করছে, যে কাউকে, কারোর যাতে দৃষ্টি আকৃষ্ট না হয়। অথবা কেউ যদি খেতে দেবো এটা ওটা নাও বলে, তাহলে বলবে যে উনি কতক্ষণ ধ্যান করেন। বাড়ির কেউ হয়তো আলোচনা করছে, বা বহিরাগত কেউ আছেন তার সঙ্গে বলছেন যে ওরে বাবা, উনি সকালবেলা উঠে এতক্ষণ ধ্যান করেন। ওই রজগুণীর কথা একটু আগে বলেছেন, তো সত্যগুণীর ক্ষেত্রে ওইটা উনি হতে দিচ্ছেন না, সেটা চুপচাপ মশারির ভিতর ধ্যান করছেন। লোকে ভাবে বাবুর রাতে ঘুম হয় নাই, তাই বেলা পর্যন্ত ঘুমাচ্ছেন। সত্যগুণ সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। অপূর্ব যে সিঁড়ি, ওই তমগুণ, রজগুণ, সত্যগুণ, এই সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। এটা বললেন, এই ছাদের কি ইঙ্গিত চমৎকার। আচ্ছা, সিঁড়ির শেষ ধাপে যে পৌঁছেছে সে ছাদে পৌঁছবেই কি জানি, যদি হোঁচট খেয়ে যায়। তো শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, অন্যত্র বলেছেন যে ঈশ্বর ত্রিগুণাতীত,
তম রজ সত্য এগুলিকে অতিক্রম করে ঈশ্বর। সত্যগুণী মানেই তিনি যে ঈশ্বরকে পাবেন তা নয়, তারপরেও একটু আছে। সেটা কি, সেটা বলা যায় না। ওই ঈশ্বরের কৃপায় ওইটুকুনি যদি পার হওয়ার থাকে তাহলে তুমি পার হয়ে যাবেই। তম রজ সত্য হয়ে তারপর সত্যগুণ সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। ওইখানে একটা ইঙ্গিত এরপরে বলবেন, তা ওইটাই যে এরপরে একটু জিজ্ঞাসার চিহ্ন আছে, ওটা হলেই হয়ে যাবে। সত্যগুণ এলেই ঈশ্বর লাভের আর দেরি হয় না, আর একটু গেলেই তাকে পাবে। এটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে আর একটু গেলেই তাকে পাবে। তাহলে সত্যগুণের পর আরেকটু যাওয়ার রয়েছে, ওইটি হচ্ছে সেই ঈশ্বরের দিকে পুনরায় স্মরণ করছি, যে ঈশ্বর সম্বন্ধে বলা হয়েছে যে তিনি ত্রিগুণাতীত, তিনি তিন গুণের বশ নন। অর্থাৎ কেউ যদি পূর্ণ সত্যগুণী হন তাহলে তিনি ঈশ্বরকে পেয়ে যাবেনই, এইরকমভাবে সার্টিফাই করা হচ্ছে না, শংসাপত্র দেওয়া হচ্ছে না। তারপরেও একটু আছে ঈশ্বরের কৃপা। কিন্তু ঈশ্বরের কৃপাটা ওরকম নয় যে ভারী এলোমেলো এবং ওটা ভেবে দুঃখিত হয়ে যাওয়ার আছে। ওটা প্রসঙ্গের সম্পূর্ণতার জন্য বলা হচ্ছে, ওই কৃপাকে ঠিক ব্যাখ্যা করা যায় না। আর সেই জন্য সেটা নিয়ে ভাবতে নেই, তুমি ওই সিঁড়ির ধাপগুলো অতিক্রম করো। শ্রীরামকৃষ্ণ এই আনন্দময় বাণীতে নিয়ে আসছেন এবং ওইখানে কি সুন্দর করে ওই ইঙ্গিতটি দিয়ে রাখছেন। ভাগ্যিস তিনি অন্যত্র বুঝিয়েছেন, তাই আমাদের এত সুবিধে হচ্ছে যে ঈশ্বর ত্রিগুণাতীত। সেই ইঙ্গিত এখানে রয়েছে যে আরেকটু গেলেই তাকে পাবে, এইসব কথা তিনি বলছেন। সিঁথির ব্রাহ্ম সমাজের অধিবেশনে বেনিপাল মহাশয়ের উদ্যানবাটিতে। আর আমরা বুঝতে পারছি যে কথার প্রতিটি পংক্তিতে পংক্তিতে যেন আনন্দের লহরী উঠছে, যে কি অপূর্ব বাক্যামৃত, বাক্যের দ্বারা অমৃত উচ্চারিত হচ্ছে, অমৃতরূপ বাক্য, অমৃতরূপ কথা, কথারূপ অমৃত। তো এইটি বর্ষিত হচ্ছে এবং শ্রীরামকৃষ্ণ সেটি বলে চলেছেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 664 পৃষ্ঠায়। আমরা রয়েছি 19 অক্টোবর 1884-তে, ওই যে স্মরণ করছিলাম সিঁথির বেনিপাল মহাশয়ের উদ্যানবাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন উপলক্ষে। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আগামীকাল আমরা আবারও মিলিত হব এই অনুষ্ঠানে, কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি সম্প্রচারিত হয় প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার থাকে এই কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রীরামকৃষ্ণ বলছেন আর একটু গেলেই তাকে পাবে। এই যে এগিয়ে নিয়ে যাওয়া তার শ্রীমুখ নিঃসৃত কথামৃতের মধ্যে আমরা ঘুরে ফিরে এটির মধ্যে পাচ্ছি যে যেন তমগুণী ব্যক্তিকে তিনি নিদ্রা থেকে আহ্বান জানাচ্ছেন এই সত্য সুন্দরের জগতে, যে আর শুয়ে থেকো না। তিনি যখন তমগুণীর কথা বলেন তখন ওটা একটা রূঢ় সমালোচনার মতো একদমই শোনায় না। তিনি তমগুণীকে আহ্বান জানান, রজগুণীকে হাসতে হাসতে বলেন যে কি করেছো, এইসব আবার সোনার দানা টানা লেগেছো রুদ্রাক্ষের মালার মধ্যে, এই দেখো না ওই লোকটা কি করছে। আর সত্যগুণীকে দেখান যিনি কিনা মশারির ভিতর ধ্যান করছেন, আর তার জন্যেও রেখে দেন এই অমৃতবাণী যে বাবা আর একটু এগোলেই সেই আনন্দধাম। শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে আমাদের শাস্ত্রীয় বচনের এই রকম অপরূপ বিস্তার। কিরকম হয়েছে, বিভিন্ন যন্ত্র থাকে তো যেগুলো প্লে করা যায়, সেখানে কোথাও একটা তার, কোথাও 3টে তার, কোথাও 7টা তার, নানান রকমের থাকে। তো অনেক তার, অসংখ্য তার ধরা যাক রয়েছে একটি যন্ত্রে। শ্রীরামকৃষ্ণ কিরকম বাদ্যযন্ত্রটাকে ব্যবহার করছেন, লোকে বলে খুব পটু, খুব এক্সপার্ট, এইসব কথা খুব হালকা শোনাবে। ওই বাদ্যযন্ত্রকে কিভাবে তিনি ব্যবহার করছেন, যে অসংখ্য তার সেগুলোকে তিনি প্লে করছেন এবং অপূর্ব ধ্বনি তার মধ্যে থেকে উত্থিত হচ্ছে। এই বাদ্যযন্ত্রটি হচ্ছে সনাতন শাস্ত্র, তার মধ্যে বিভিন্ন তার রয়েছে। এবার শ্রীরামকৃষ্ণ যুগ প্রয়োজনে এক একটি তারকে এক এক সময় প্লাগ করছেন এবং তার থেকে যে ধ্বনি উঠছে যুগ প্রয়োজনে এই যুগের জন্যে। লোকে বলে যে ওই যুগে ওই ধরনের গান চলতো, তারপরে এই ধরনের গান, এখন এই রকম টাইপের গান চলে। গানের মধ্যে ভালো মন্দ আছে, কিন্তু এই টাইপের এক একটা যুগে তো এক এক রকম।
আধুনিক যুগের জন্য যে সঙ্গীতটি প্রয়োজন সেটি শ্রীরামকৃষ্ণ শোনাচ্ছেন, ধ্বনিত করছেন, কিন্তু তার জন্য ব্যবহার করছেন আমাদের শাস্ত্রের ওই অসংখ্য তারযুক্ত যে বাদ্যযন্ত্র সেইটিকে। এমনিতেই যারা মিউজিক ক্রিয়েট করেন, কম্পোজ করেন, তাদের কাছে যত অপশন থাকবে তত তো ভালো। বিশ্ববিশ্রুত সঙ্গীত পরিচালক, তিনি হয়তো সবটাই কম্পিউটারে করছেন, পুরোটাই মেকানাইজড, ডিজিটাইজড, এবং সেখানে তিনি বিভিন্ন অপশান দেখছেন যে এটার সঙ্গে এটা মিক্স করে কীরকম হয়। কিন্তু বিভিন্ন বললেও তার তো একটা লিমিট আছে। আমাদের শাস্ত্রের আনলিমিটেড, অসংখ্য, তার মধ্যে কত রকমের সমস্ত ভাব আছে, ওইগুলি এক একটি তারের মতো। এই সবটা মিলে যে বাদ্যযন্ত্র, শাস্ত্ররূপ যে বাদ্যযন্ত্র, সেটিকে শ্রীরামকৃষ্ণ প্লে করছেন, তার এক একটি তারকে প্লাগ করছেন এবং অপূর্ব সুর মূর্ছনা উত্থিত হচ্ছে। সেই সুর মূর্ছনারই অপর নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সেই মূর্ছনা, সেই সুর সুধা, তারই মধ্যে আমরা অবস্থান করছি ও ঠাকুরের কৃপায় আরও অবস্থান করব। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।